এই সন্ত্রাসীদের জন্য দেশ একজন ভালো মানুষ এবং ভবিষ্যৎকে হারালো, যার কাছ থেকে এই দেশ অনেক ভালো কিছু পেতে পারত। প্রথমত আমি মনে করি যে ওসমান হাদি সহ যে কারোর উপরে যে কোনো রকম আক্রমণ এটা গ্রহণযোগ্য না। আর ওসমান হাদি সাহেবকে যেভাবে আক্রমণ করেছে এটা তো কোনোভাবেই মানা যাবে না। আর দ্বিতীয়ত হলো যে উনি এই দেশের একজন ভবিষ্যৎ নেতা ছিলেন, যার কাছ থেকে এই দেশ অনেক ভালো কিছু পেতে পারত। তো এই সন্ত্রাসীদের জন্য দেশ একজন ভালো মানুষ এবং ভবিষ্যৎকে হারালো। তো এইভাবে যেন অন্য কারোর উপরে আক্রমণ না হতে পারে, এই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব ওনারা যেন সকলকে নিরাপত্তা বিধান করার চেষ্টা করেন। আর আমরা যারা স্বতন্ত্র আছি, ডেফিনেটলি আমাদের জনবল বড় বড় পার্টির চেয়ে অনেক কম। সেক্ষেত্রে আমি প্রশাসনকে অনুরোধ করব যে স্বতন্ত্র প্রার্থীদেরকে একটি স্পেশাল সাপোর্ট দেওয়ার জন্য। এটা বিশেষভাবে অনুরোধ রইল আমার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি মনে করি যে এমপি প্রার্থী থেকে শুরু করে দেশের সবচেয়ে যে সাধারণ মানুষ তার নিরাপত্তা বিধান করা সরকারেরই দায়িত্ব। আর দেশের নিরাপত্তার স্বার্থে আমার মনে হচ্ছে যে সরকার সেটা চেষ্টা করতেছে, বাট শতভাগ সফল এটা বলার কোনো অবকাশ নেই। আর দ্বিতীয় জিনিস হলো যে ওসমান হাদি সাহেবকে অ্যাটাক করার পর আমরা দেখতেছি যে অনেকে বলতেছে যে পার্শ্ববর্তী দেশে উনি চলে গিয়েছেন। সো পার্শ্ববর্তী দেশে যদি চলে যেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা গোয়েন্দা ব্যর্থতা হবে। বাট এখন পর্যন্ত অনেকে আবার বলতেছে যে না, এটা মিডিয়াতে আসছে বাট দেশেই আছে। সো আমার মনে হয় যে পর্যন্ত এটা আমরা শিওর না হতে পারতেছি সে পর্যন্ত গোয়েন্দা ব্যর্থতা বা প্রশাসনকে ব্যর্থ বলতে যাচ্ছি না। আমরা একটু আরো কয়েকদিন ওয়েট করি। আমি মনে করি যে তাদেরকে ধরা খুবই জরুরি এবং আমার মনে হচ্ছে যে এই বিষয়টা সকলেই সক্রিয়। আর সাধারণ মানুষ আমরা যারা আছি তারাও যদি এই সন্ত্রাসীদেরকে কোথাও দেখি, আমরাও যেন প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করি।